মহাশীর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র 203 যশোর পড়ল। এখানে 19টা প্রতিষ্ঠান এবার পরীক্ষা দিচ্ছে। 19টা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিনিধি উপস্থিত হয়েছেন আজকের এই মত বিনিময় সভায়। স্টুডেন্ট আছে 128 শিক্ষা বোর্ড যশোরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, অশ্রদ্ধ বড় ভাই, কলেজের বড় এলাকার মাস্টার গোলদার ভাই ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বেশ কিছুদিন ধরে বিগত সরকারের সময় হঠাৎ করে করোনাকালীন থেকে এটা সেট করলো এবং বাচ্চাদের পরীক্ষা ছিল। দীর্ঘদিন ধরে আসলে আমাদের পরীক্ষার যে মাধ্যমে কোয়ালিটি আমরা পাইনি, কোয়ান্টিটি আমরা পেয়েছি। বোর্ডের পাশের আঘাত প্রতিযোগিতা নেমে গেছে। বর্তমান সরকার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি একেবারেই কমিটেড নির্বাচন একটি পরীক্ষা হবে এবং কোয়ালিটি উঠে আনবে, নট কোয়ান্টিটি। তারই তারা বাধ্যতায় বিশেষ করে কেন্দ্রগুলি অনেকগুলো কেন্দ্র কমায় এনে কিছু কেন্দ্রের সাথে অর্গানাইজ করে দিয়ে আজকের এই সুন্দর পরীক্ষা উত্তরের লক্ষ্যে আমাদের এই সক্ষমতা যাচাই এবং প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমিক বা সভায় আজকের এই উপস্থিত। কথা বলেন না, একটু পরিচয়। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, দৌলতপুর মোহসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর খুলনা। আমার পরীক্ষার্থীর সংখ্যা 142। ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আঞ্জুমান স্কুলের পাশে সরকারি প্রধান শিক্ষক ষোলো পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। আমার পরীক্ষার্থী 32। সরকারি শিক্ষক আমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আর আমার আমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইংরেজি হিসেবে কর্মরত আছি। আমার বিদ্যালয় থেকে আমরা টোটাল 42 জন পরীক্ষা দিচ্ছে, তার ভিতর 33 জন নিয়মিত আর 9 জন অনিয়মিত। সবাইকে শুভ দুপুর। আমি হিয়া সরকার, রোজমেরি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার পরীক্ষার্থী 24 রোজমেরি পাইলট হাই স্কুল। আসসালামু আলাইকুম। আমি হুসাইন, মধ্যডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পরীক্ষার্থীর সংখ্যা 23। প্রধান শিক্ষক সমাজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী 36 জন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মলিক, প্রধান শিক্ষক বারবার আমার বিদ্যালয়ের পরীক্ষা কোন জায়গায়? প্রশিক্ষণ স্কুল। আমার পরীক্ষার্থীর সংখ্যা 116। সরকারি শিক্ষক 17 জন। এই পাঠ্যপুস্তক দাস সরকারি আমরা সবাই জানি আগামী 21শে এপ্রিল 2026 তারিখ থেকে
পাবলিক পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা 2007 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত সুন্দর সুস্থ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান করার লক্ষ্যে গভর্নমেন্টের কিছু দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনার প্রতিপালনের লক্ষ্যে আমাদের এখানে আগমন। আমরা সবাই জানি দীর্ঘ 17 বছর পর 2026 সালের 12 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের নকলমুক্ত পরিবেশ গড়ার কারিগর মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়। তারই দিক নির্দেশনায় বাংলাদেশের নট কোয়ান্টিটি অনলি কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ গুণগত শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিক্ষার্থীকে মানবিক গুণে গুণাবলী করার উদ্দেশ্যে নিয়ে সরকারের এই পথযাত্রা। এই পথযাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। দীর্ঘ 17 বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। আমরা সবাই জানি করোনাকালীন সময় স্টুডেন্টদেরকে আমরা ঘরের মধ্যে ঢুকিয়েছি, আর 2024 সালের গণ অভ্যুত্থানে আবার স্টুডেন্টকে আমরা ঘরের বাইরে বের করেছি। এই স্টুডেন্টরা এখন এত বড় বেপরোয়া হয়ে গেছে বৈশ্বিক পরিবর্তনের ফলে, সামাজিক অবক্ষয়ের ফলে। এখন শিক্ষার্থীদের আমরা মানবিক গুণে গুণাবলী তৈরি করা অথবা তাদেরকে হিউম্যান রিসোর্স তৈরি করা অথবা তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ খুব কমে গেছে। এই কারণে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে শিক্ষার্থীরা যদি পড়ার টেবিলে যদি তাদের ফেরাতে পারি তাহলেই একমাত্র তাদেরকে এই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তারই ধারাবাহিকতায় সরকার প্রথমেই শুরু করেছেন পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা যদি নকলমুক্ত পরিবেশে আমরা করতে পারি তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি অবশ্যই তারা পড়ার টেবিলে ফিরবে। এর কথা আমাকে নির্দ্বিধায় বলতে পারি উইদিন 3 ইয়ার্সের মধ্যে আমরা অবশ্যই তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং সামাজিক যেটা অবক্ষয় ঘটেছে আমরা এখান থেকে উত্তীর্ণ হতে পারবো। কারণ এখন বড়দের সম্মান নেই, সামাজিক অবক্ষয় যে পর্যায়ে পড়ে গেছে কল্পনাই করা যায় না। বৈশ্বিক পরিবর্তন, ইন্টারনেট ফ্যাসিলিটিস, সামাজিক অবক্ষয়ের মাধ্যমে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। সরকারের দিক নির্দেশনা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কিছু দিক নির্দেশনা আমাদের কাছে এসেছে। আমি মনে করি সবাই আমরা দায়িত্বশীল, সবাই সচেতন। আর অত্র প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সচিব মহোদয় হি ইজ এ লিডার, হি ইজ এ ম্যানেজার, অর্থাৎ তিনি একদিকে ম্যানেজার একদিকে তিনি লিডার। যত পরীক্ষা কেন্দ্রে যত কিছু ঘটবে, যত কিছু ভালো কাজের ক্রেডিট তার, সকল খারাপ কাজের ডিসক্রেডিট তার নিজে বহন করতে হবে। অর্থাৎ হি ইজ এ লিডার, অর্থাৎ একজন লিডার হিসেবে একজন ম্যানেজার হিসেবে তিনি এই প্রতিষ্ঠানটায় পরীক্ষাটা সুন্দরভাবে পরিচালনা করবেন। এরই প্রেক্ষিতে কেন্দ্র সচিব মহোদয়কে আমি বলবো যে আপনি পরীক্ষা শুরুর 4-5 দিন অথবা 1 সপ্তাহ আগে ইনভিজিলেটর নিয়ে ইনভিজিলেটর হিসেবে তার দায়িত্ব পালন করে তাদের নিয়ে মিটিং করবেন, মেলাতে মিটিং করবেন এবং যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো আমাদের সবাই জানে, বাস আরেকবার রিভাইজ করতেছি। কেন্দ্র সচিবের উনি ইনস্ট্রাকশন দিবেন কিভাবে তারা রুমে ডিউটি পালন করবে। যার যার দায়িত্ব তার পালন করতে হবে, সুষ্ঠু সাবলীল ভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। এখন পরীক্ষা কেন্দ্রে যে ইনস্ট্রাকশন গুলো সেটা আসতেছে, পরীক্ষার ক্ষেত্রে যখন স্টুডেন্ট আসবে মেয়েদের জন্য আলাদা তাদের সার্টিফিকেট ব্যবস্থা নেবে। আমি আগেই বলেছি নকল যেন কোন রকম তারা নিয়ে আসতে পারে, বই নিয়ে আসতে পারে, নোট বই খাতা বিভিন্ন ধরনের রিসিপ্ট দিকে আনতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো গেট থেকে এই অবস্থাকে ঘোরা দূর করার জন্য। আপনার রুমে নকল ধরা করলে দায়িত্ব আপনার মুখে করে সেটা না, সিসি ক্যামেরা রেকর্ড করেন। ওয়াশরুম আমি মনে করি যে নকলের আরেকটা মনসুতি কারণ হচ্ছে ওয়াশরুম। যে ছেলে বা যে মেয়ে দেখবেন নকল করতে চায় সে ঘন ঘন বাথরুমে যায় না, সে ঘন ঘন যাওয়ার অজুহাত করে বডি সার্চ করলেন এবং রুমে যদি রুম ডিউটি ঠিকভাবে করলেন, ওয়াশরুম ঠিক রাখলেন, এই 3টা জায়গায় ঠিক রাখলে আমার মনে হয় নকল ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর রুমের যেটা শৃঙ্খলা বোধ বা শৃঙ্খলা পালন করতে হবে, কোনো লাউড কোনো কথা না বলুন। এবার সিসি ক্যামেরা রেকর্ড আপনাকে রাখতে হবে। সরকার কারো কথা বিশ্বাস করবে না, এই কারণে সিসি ক্যামেরা লাগাতে বলেছে। সিসি ক্যামেরা রেকর্ড আপনি রাখবেন। প্র্যাকটিক্যাল মার্কস 25 দিন এটা আমার অপরাধ নয়, কিন্তু যে ছেলে ফেল করলো তারে 25 দিলেন, যে ছেলে ফার্স্ট হয়ে তাদের 25 দিনে মজা হয়ে যাবে। এইটা কিন্তু খাতা কিন্তু এবার আমি আরো বলেছি, খাতা কিন্তু আমরা দেখবো যে কেন্দ্রে কারা আসবে কি আসবে। আমরা জানি এটা একটু বেশি প্রবলেম হয়, বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের স্যাররা তারা না আসতে চাইবে, গার্জেনের একটা প্রেশার থাকে যে আমার স্টুডেন্ট পরীক্ষাতে স্যার আপনি একটু জানেন, আপনি এতদিন গেলেন এখন যাবেন নাকি।
আপনারা আসবেন 8:30 সর্বোচ্চ 9টার মধ্যে, তাহলে হলে ঢুকিয়ে দিয়ে বা পরীক্ষা কেন্দ্রে এসে তার সাধারণ 144 ধারা জারি থাকবে। কারো আসার কিন্তু অধিকার নেই, কারো আসতেই পারবে না। যত বড় যে সাংবাদিক হোক, যে প্রফেশনাল হোক, তার আসার কোনো প্রয়োজন নেই। সরকারের মূল উদ্দেশ্য দুর্নীতিমুক্ত নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা 2026 সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। আমাদের সবারই কামনা, আমাদের কামনা সুন্দর হোক, ভালো হোক, সুন্দরভাবে বাস্তবায়িত হোক। আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।